ভালোবাসার বন্ধুদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা রেসিপি। সিম, ডাঁটা, আলু, টমেটো দিয়ে কই মাছের একটু মাখা মাখা ঝোল। আর এখানে কিন্তু ঝোলের পরিমাণটা তো দেখতেই পারছেন, যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতে দারুণ হবে। আর যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার সঙ্গে থাকবেন, একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন আর সবসময়ের জন্য আমি সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি আপনাদের মাঝে চলে আসলাম একটা কই মাছ দিয়ে ডাঁটা, সিম, আলু, টমেটো রেসিপি করব। প্রথমে কই মাছটা হলুদ, মরিচ, লবণ এবং একটু তেল দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার করতে ক্যামেরা অন করতে মনে ছিল না, তাই কিন্তু এখন আপনাদের সাথে বলে দিয়েছি কী কী দিয়ে আমি ম্যারিনেট করে কই মাছটা রেখে দিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি দুইটা বড় বড় টুকরো করে, সাথে নিয়েছি গাছের 4টা সিম, নিয়েছি 2টা টমেটো 8 টুকরো করে, আর নিয়েছি আমার বাগানের 2টো ডাঁটা চিকন চিকন। এটা দিয়েই হবে এই মাছের রেসিপি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর একসাথে 4টা মাছ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি হাতে ক্যামেরা ধরে ভিডিও বানাই, তার জন্য কিন্তু আমার ক্যামেরাটা মাঝে মাঝে নড়ে। মাছটা দিয়ে মাছের হলুদ লবণের ভিতর আলু 8 পিস আলু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, মেখে নিয়ে ভেজে নেব। মাছটা ভেজে তুলে তারপরে আলুটা ভেজে নেব, তাই একটু মেখে রেখে দিলাম। মাছটা এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর খুব সুন্দর করে উল্টে পাল্টে মাছটা ভেজে নেব। আর এই পর্যায়ে জালটা কিন্তু হাই হিটে রেখেছি। সবগুলো মাছ উল্টে দিয়েছি, আবারও আমি আর একটা পাশ উল্টে নেব। তারপরে মাছটা এভাবে খুব সুন্দর করে ভেজে নেব। একটা মাছের একটু চামড়া উঠে গেছে, সাইডে দিয়েছিলাম তাই একটু লেগে গিয়েছিল। এখন আমি এভাবে সম্পূর্ণ মাছগুলো উল্টে ভেজে নিলাম। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। আলুটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একদম লাল করে কিন্তু ভেজে নেব বন্ধুরা। আলুটা এমনভাবে ভাজবো যাতে একদম 80% সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে আলুটা ভেজে নেব। বন্ধুরা, আলুটা উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। এখানে 2-3টা সিম, মানে 4টা সিম আর কয়েক টুকরো ডাঁটা, সেটাও একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছি। মাছ আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। আর এখানে আলু আর সিমটা ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, একটু হাই হিটে ভেজে নিচ্ছি, আর নাই গলে যাবে, যেহেতু এটা আমার বাগানের এই সিম এবং আমার বাগানের ডাঁটা। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, আর দিয়েছি গোটা জিরা, আর দিয়েছি কালো জিরা। কালো জিরাটা কিন্তু আমি ফোড়নে দেই কারণ আমার কাছে খেতে ভালো লাগে, আর কালো জিরা কিন্তু ঔষধি গুণে ভরপুর। আর এখানে কিন্তু আমি একদম কম তেল দিয়ে রান্না করছি বন্ধুরা। যে তেলে মাছটা ভাজছি সেই তেল দিয়েই সম্পূর্ণ রেসিপিটা রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। এখানে দিয়েছি একটু আদা বাটা, এখানে দিয়েছি একটু রসুন বাটা সামান্য পরিমাণে। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর জালটা কিন্তু একদম লো আঁচে রাখছি। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপরে এখানে একটু গরম জল দিয়ে গুঁড়ো মশলাটা ব্যবহার করব। বন্ধুরা, এই যে মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি এ পর্যায়ে একটু জল দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখানে একটু জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম পরিমাণ ঝাল বুঝে মরিচের গুঁড়া, আমি একটু ঝাল বেশি খাই। সম্পূর্ণ মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে একটু আবার গরম জল দিয়ে দিচ্ছি, তার কারণ এর ভিতরে ভেজে রাখা আলু, সবজি, সিম দিয়ে কষিয়ে নেব। ভেজে রাখা আলু, সিম, ডাঁটা একদম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এর ভিতরে এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও কষিয়ে নেব। টমেটোটা এইভাবে কষিয়ে নিলে পরে খুব সুন্দর একটা কালার আসে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। ঢাকনাটা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এতে করে আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটা একদম গলে যাবে। ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়ে যাবে আর খেতে ভীষণ টেস্টি হবে। আলুটা কিন্তু তখনই ভাজার সময় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো নেড়ে ছেড়ে গরম জল। বন্ধুরা, তরকারিটা যতটা কষানো হবে ততটা কিন্তু ভালো লাগবে খেতে। একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। আমি একটু ঝোল রান্না করব, কারণ কই মাছ একটু ঝোল ঝোল করলে ভালো লাগে। এখন আমি এখানে কই মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আবারও আসছি বন্ধুরা। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন, আমার ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে। আর আলুটা যে 20% ছিল সেটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই লাল আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। আমার ডাঁটাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিম সিদ্ধ হয়ে গেছে, সব কিছু একত্রে সিদ্ধ হয়ে গেছে। টমেটো কিছুটা গলেছে আর কিছুটা আস্তা রয়েছে। আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফেরে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা অপশনালি, আপনারা দিলে চাইলে দিতে পারেন, না চাইলে নাই। দিয়েছি ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা, ভাজা জিরার গুঁড়াটা যদি তরকারিতে দেওয়া হয় নামানোর আগে, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি যেহেতু অফিস করি, এর জন্য কিন্তু আমি সবসময় মশলাগুলো সংরক্ষণ করে রেখে দেই। যখন রান্না করি তখন বাড়তে গেলে অনেক কষ্ট হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, কারণ আমার রান্না বান্না করতে অনেক তাড়া থাকে। এর জন্য আমি সব ধরনের মশলা সব কিছু করে রেখে দেই রান্নার সময়, যাতে আমি খুব দ্রুত রান্না করে নিতে পারি। ডাঁটা, টমেটো, আলু, সিমের কই মাছের ঝোল একদম রেডি। আর আমি কিন্তু দুপুরের খাবারের জন্য রান্না করেছি এবং সকালেও খাবো। আর আপনারা কে কে খাবেন চলে আসতে পারেন। আর রান্নাটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখে খুব সুন্দর একটা মতামত আপনাদের পছন্দ মতো জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে যায়, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে রাখতে পারেন। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আমাকে বন্ধু করে আমাকে নেবেন। আমিও আপনাদের পরিবারে চলে যাব। আর বন্ধু করার সাথে সাথে ব্যাগ দিতে পারবো না, 24 ঘন্টা ওয়েট করতে হবে। এর ভিতরে কেউ বন্ধু করে আবার তুলে নেবেন না, এটার জন্য অনেক ক্ষতি হয়। যারা আমাকে লাইকের সংখ্যা বলে যান, তারা লাইকের সংখ্যা বলবেন না। আমার চ্যানেলের অনেক ক্ষতি হবে এবং আপনাদের ক্ষতি হবে না, তবে লাইক দিয়েছেন ঠিক আছে, সংখ্যা জানাতে হবে না। ওকে বন্ধুরা, কথাগুলো বুঝতে পারলেন? অবশ্যই এই কাজটা সব সময় করবেন। আপনার চ্যানেলেও যদি এভাবে কেউ লাইক দিয়ে বলে এত নাম্বার লাইক দিয়েছি, সেটা কখনো করবেন না। জালটা কিন্তু অফ করে দিয়েছি আর ঝোলের ফিটনেসটা একদম দেখিয়ে দিলাম। অতটা বেশিও হয়নি আর একদম কিন্তু শুকিয়েও যায়নি। এখন নামিয়ে পরিবেশনের পালা। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর একদম নামিয়ে নিয়েছি। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। সবাই কিন্তু দেখে যদি ভিডিওটি ভালো লেগে যায়, অবশ্যই আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে সঙ্গে থাকবেন। আর আপনাদের ভালোবাসা পেলে, মতামত পেলে আবারও আরেকটা ভিডিও বানানোর উৎসাহ জাগে। তাই সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে আমাকে জানাবেন। খুব সুন্দর একটা
ভালো মন্দ মন্তব্য রেখে যাবেন কেমন আমার রান্নাটা হয়েছে। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। বাই।